আসসালামু আলাইকুম। আকিকার বিবরণ। আকিকা সম্পর্কে কয়েকটি মাসালা এইখানে উল্লেখ করা হলো। মাসালা ১, ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করলে উত্তম হলো সপ্তম দিবসে তার নাম রাখবে এবং আকিকা করবে। এতে সন্তানের বালা মুসিবত দূর হয় এবং যাবতীয় আপদ হতে নিরাপদে থাকে। মাসালা ২, ছেলে হলে আকিকায় ২টি বকরি বা ২টি ভেড়া, আর মেয়ে হলে ১টি বকরি বা ১টি ভেড়া জবেহ করবে, কিংবা কোরবানির গরুর মধ্যে ছেলের জন্য ২ অংশ আর মেয়ের জন্য ১ অংশ রাখবে। সন্তানের মাথার চুল মুড়াইয়া ফেলবে এবং চুলের ওজনে রূপা বা সোনা দান করে দিবে। ইচ্ছা করলে ছেলের মাথার জাফরান লাগানো যায়। মাসালা ৩, সন্তান জন্মের সপ্তম দিবসে আকিকা করা মুস্তাহাব। যদি সপ্তম দিবসে না করতে পারে তবে যখনই করুক না কেন, যে বারে সন্তান জন্মগ্রহণ করেছে তার আগের দিন করবে। যেমন শুক্রবার সন্তান হয়ে থাকলে বৃহস্পতিবার সপ্তম দিবস পড়বে, বৃহস্পতিবারে জন্মলে বুধবারে আকিকা করবে। মাসালা ৪, সন্তান জন্মের সপ্তম দিবসে 4টি কাজ: নাম রাখা, মাথা কামানো, চুলের ওজনে স্বর্ণ বা রৌপ্য দান করা এবং আকিকার জীব জবেহ করা। এর যে কোনোটি আগে পরে হলেও দোষ নাই। মাথা মোড়ানোর জন্য খুর মাথায় রাখার সঙ্গে সঙ্গে আকিকার পশু জবেহ করতে হবে, এটা বেহুদা রসম। মাসালা ৫, যে জন্তুর কোরবানি জায়েজ নেই তার দ্বারা আকিকাও করাও জায়েজ নাই। যে জন্তু দিয়ে কোরবানি জায়েজ তা দিয়ে আকিকাও জায়েজ। মাসালা ৬, আকিকার গোশত কাঁচা ভাগ করে দেওয়া কিংবা পাকায়ে ভাগ করে দেওয়া বা দাওয়াত করে খাওয়ানো সবই জায়েজ আছে। মাসালা ৭, তৌফিক না হলে ছেলের পক্ষ হতে 1টি বকরি দ্বারা আকিকা করা জায়েজ আছে, আর আকিকা না করলেও কোনো দোষ নাই।